আজকে বানাচ্ছি তালের বড়া। তো তালের বড়া খাওয়া যেমন তেমন নয়, কষ্ট আগে করতে হবে তারপরে। দেখো আমি দুটো তাল নিয়েছি, নিয়ে ছাড়িয়ে নিলাম। এটা হচ্ছে গাছের তাল, মানে আমাদের বাড়ির গাছের তাল, কিনিনি। তো আমি কোনোদিন পিঠে বানাইনি। এই বর্ষাকাল শীতকাল আসলে আমার মা সবই পিঠে আমাকে বানিয়ে দেয়, আর আমি খাই। আমার ঘরে প্রচুর কাজ, তাই আমি করতে সময় পাই না, আর আমাকে কেউ হেল্পও করে দেয় না, যে হেল্প করে দিলে করব, তো তেমন কেউ নেই। আর আমি পিঠে বানাতে খুব ভালো সত্যি পারি না, আমার মা খুব ভালো পারে, মাকে হেল্প করে দিই। তো পিঠে বানানোর সময় মার কথা ভীষণ মনে পড়ে, যে মা থাকলে মাই সব করতো, আমাকে কিছু করতে হতো না। তো তা বলে তো লাভ নেই, তো আমাকে তো করতেই হবে পিঠেটা। তারপরে দেখো তালটা ছাড়িয়ে আমি জল দিয়ে চটকে নিলাম, চটকিয়ে আর দুটো তাল আমি নিয়ে চটকে এই যেতেই করে মিশিয়ে নিচ্ছি। দেখো পুরো তালটাই আমি, আরও ছিল ওই তালের মধ্যে লোদ, কিন্তু আমার লাগবে না, যতটা লাগবে আমি ততটাই নিয়েছি। এই যে 1 গামলির একটু কম নিয়েছি, আর এই এখনও আছে, ওতে একটু চটকালে জল দিয়ে, আর ওটাই বেরিয়ে যেত, আমার যতটা লাগবে ততটাই নিয়ে নিয়েছি। তারপরে দেখো 200 করে 400 সুজি নিয়ে নিলাম, নিয়ে অল্প জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে তারপরে এই যে ভেজানো একদম সুজিটা ফুলে গেছে। দিয়ে দেবো চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতন। চিনি, ময়দা দিয়ে দিলাম। তারপরে তার লোদটা এই চুলফুল থাকে আমার কাছে, কোথায় ঢুকে বসে আছে চুল, এটা তাই জন্যে নেটটা, ওই জন্য ওতে আমি ছেঁকে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম হাত দিয়ে। তারপরে এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি একে একে সবগুলো বড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো খেতে কিন্তু বড়াটা ভীষণ ভালো হয়েছিল, আর একটু জড়িয়ে গিয়েছিল, কেন আমি জানি না, একটু চালের গুঁড়ো দিলে ভালো হতো, আর চালের গুঁড়ো দিলে একদম শক্ত শক্ত হয়ে যেত। আমি চালের গুঁড়ো দিইনি, ময়দা আর সুজি দিয়ে করেছি। ময়দা সুজি দিলেও হয়, কিন্তু আমি খুব ভালো পারি না, আমার মাই করে, বললাম মাই করে দেয়, তার জন্য যেমন পেরেছি আমি তেমন চেষ্টা করেছি। তো এইভাবে আমি সবগুলো তালের বড়া বানিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে লাইক করবে, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। কে পিঠে খাবে আমাদের বাড়ি চলে আসুন। আজকের এতটাই, টাটা। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সবগুলো একে একে ছেড়ে গেছিলো, দারুণ লেগেছিলো খেতে।